নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এই মুহূর্তে কড়া খবর পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি বইপাড়া কলেজ স্ট্রিট। সেখানে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন শোনা গেছে যে বইপাড়াতেও নাকি হকার উচ্ছেদের মতো এমন কিছু ঘটনা ঘটতে চলেছে। যারা বেআইনি ভাবে ফুটপাতে বই বিক্রি করছে তাদের নাকি উঠিয়ে দেওয়া হবে বা সরিয়ে দেওয়া হবে। আমার পেছনে অনেক স্টল আছে, বিভিন্ন রকম বই পাওয়া যায় এখানে, সেগুলোকে নাকি উচ্ছেদ করা হবে। কিন্তু ঘটনাটা একদম মিথ্যে। আমি এখানে সেই প্রশ্নটা রাখতে চলেছি যে ওনাদের কি কোনো সরকার থেকে নোটিশ দেওয়া হয়েছে বা জানানো হয়েছে যে তাদেরকে উচিত করা হবে, বা এমন কোনো কেউ এসেছেন কর্পোরেশন থেকে? তারা কিন্তু প্রত্যেকে না বলছেন যে না, তাদের কাছে এরকম কোনো নোটিশ আসেনি বা কর্পোরেশন থেকে কেউ আসেনি। একবার এসেছিল ঈদের সময়, তারা তাদের শুধুমাত্র একটু পরিষ্কার জায়গাটা পরিষ্কার রাখতে বলা হয়েছে, এইটুকুই মাত্র। দেখা যাক ওনারা কি বলছেন। আপনাদের কি এখানে যেরকম উচ্ছেদ করা হচ্ছে সেরকম কি করা হবে? আমাদের কোনো খবর নেই। নোটিশ চাই, নোটিশ পাইনি। এরকম কোনো খবর? ভেতরে গলির ভেতরে যা হয়েছে, গলির ভেতরে, আমাদের এখানে কোনো খবর হয়নি। আচ্ছা, কোন গলির ভেতর? এই যে কফি হাউসে গলির ভেতর। নোটিশ দেওয়া হয়েছে যে নোটিশ দেয়নি এই হকারের জন্য, নোটিশ দেয়নি, বলে যাচ্ছিল দেখে গেল, এই পর্যন্ত কথা বলেতে নোটিশ দিয়েছে। যদি আপনাদের এখান থেকে সরে যেতে বলা হয় তাহলে না, আপনারা সাথে যোগাযোগ করবেন? আমার তো ট্যাক্স দিই, সেরকম কিছু সরে যেতে হবে কিছু বলেনি। ওই যারা সামনে রাস্তা ব্লক করে আছে ওদের তো নোটিশ দিয়েছে, আমাদের সেরকম কিছু বলে। বইপাড়ার ভিতরে সরিয়ে দেওয়া বলতে আমাদের স্টল এখনো কিছু আমাদের নোটিশ আসেনি। তবে আমাদের সামনে যেসব বই লাগানো হয় সেগুলোকে মানে লাগাতে বারণ করেছে, এগুলো পরিষ্কার রাখতে বলে। আর বইপাড়ার ভিতরে যারা ফুটপাতে আছে তাদেরকে সরে যেতে হবে। আমাদের সেরকম কোনো নোটিশ এখন আসেনি, তো আমরা আমাদেরকে পরিষ্কার রাখতে বলেছি কর্পোরেশন থেকে, আমরা পরিষ্কার রাখার চেষ্টা করছি। বলছি, এখানে কি কোনো নোটিশ দেওয়া হয়েছে আপনাদের যে বইয়ের না। সরিয়ে দেওয়ার জন্য? এরকম কোনো এসেছে কিছু যে দিয়ে দেওয়া হবে? ও শুনুন, যেদিন কুরবানি যে ঈদুল জোহা যে বন্ধের দিন ছিল, আর সেদিনে শুনতে পেয়েছি কর্পোরেশনে দুজনে এসেছিল, এসে নিচেগুলোর বলে গেছে। আচ্ছা, আপনাদের কোনো ভয় পান? না, আমাদের এখানে কিছু বলে কোনগুলোকে বলছো? সামনে নিচের। আপনাদের এই যে বই দোকানগুলো, এগুলো কি সরিয়ে নেওয়ার জন্য কোনো নোটিশ এসেছে? না 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 না, আমাদের কোনো নোটিশ আসেনি, আমরা ছিলাম না, বন্ধ ছিল। আমরা শুনলাম যে কর্পোরেশনের লোক এসেছে, রাস্তাগুলোতে দোকানটা ছোট করে দিতে বলেছে, এছাড়া আর কিছু না, আর কি বলছে? আর কিছু নেই। তারপরে আমরা এলাম, আমরা এখানে কিছু হবে না, আমরা জানি। আমরা তো এক না, এখন না 52 বছর দিয়ে এখানেই আছি, অনেক দেখেছি। আরে অনেক সরকার এসেছে গেছে, কোনো অসুবিধা নেই আমাদের। আমরা একবারে বিন্দাস আছি যে এখানে কিছু, এখানে সব ঠিক আছে। না, আমাদের ভয় নেই, আমরা জানি এখানে সব ঠিক। সোশ্যাল মিডিয়াতে একটা মানে খবর ঘোরাফেরা করছে। ও ওদিকে দোকানদাররা ভয়, তো রাস্তার দোকানদার তো রাস্তাতে করেছে, রাস্তাতে বলেছে, ওরাই ভয় খাচ্ছে বুঝুন। এটা মানে ঠিক, এখন নোটিশ তো আমাদের দেয়নি, এটা একটা মানে ঠিক মানে সঠিক মানে বলা যাচ্ছে না, যেটা একটা গুজবের মতন হতে পারে এটা। তবুও একটা জিনিস আছে যে আমাদের কলেজ স্ট্রিট বইপাড়া, এটা যেমন অন্যান্য মার্কেট থেকে এটা সম্পূর্ণ একটা আলাদা। এটা হচ্ছে এডুকেশন লাইন। হ্যাঁ, আমরা যে বইগুলো বিক্রি করি, হ্যাঁ, এটা এই বই ছাত্রদের, স্টুডেন্টদের একটা ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমাদের উপরে যদি কোনো বিপদ আসে তাহলে এই ছাত্রদের প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে। কেননা অনেক সময় নতুন দোকানে বই পাওয়া যায় না, অনেক বই পাওয়া যায় না, কিন্তু আমাদের কাছে
এসে সে বইগুলো কিন্তু পাওয়া যায়। এতে ছাত্রদের অনেক উপকার হয়। হ্যাঁ, আর আমাদের এই কজিস্ট্রি বইপাড়া একটা ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে। হ্যাঁ, এটা সারা এশিয়ার মধ্যে এত বড় মার্কেট নেই, এই প্রথম 1 নম্বরে আছে কলেজ স্ট্রিট বই পাড়া। আর আমরা এই বইয়ের ব্যবসা করি, বই বিক্রি করি, আমরা একটা নিজেকে গর্ববোধ করি। হ্যাঁ, যে আমরা যে ব্যবসা করি, যে বই বিক্রি করি, এটা অনেক ছাত্ররা নিয়ে গিয়ে কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, হ্যাঁ মানে হতে পারছে। আর ওরা আমাদের কাছে বই কিনতে আসে, কম দামেই পায়। অনেক কাস্টমার আছে বই কিনে আমাদের প্রশংসা করে যায়, আমাদের কাছে হাত মিলিয়ে যায় যে দাদা আমি এই বই পাচ্ছি না, আপনার এখানে পেলাম। তা আমাদের কিন্তু এটা প্রশংসা করলে আমরা খুশি হয়। অতএব আপনাদের এখন ভয় নেই। আমাদের সেরকম, আমরা তো মনে হয় আমাদের সেরকম কিছু ভয় নেই, কিন্তু নতুন সরকার এসেছে, এখন ওনাদের কি প্ল্যান আছে বলতে পারে। এই যে বই পাড়া, হ্যাঁ। এখানে নাকি আপনাদের দোকান উচ্ছেদ করা হবে, এরকম কি? দেখুন, আমরা লিগ্যাল কোনো নোটিশ হাতে পাইনি, এবং সরকারের পক্ষ থেকে বা কেএমসির পক্ষ থেকে কোনো সরকারিভাবে কোনো রকম কোনো অফিসিয়াল লেটার এরকম কিছু আমরা হাতে পাইনি। হ্যাঁ, 28 তারিখে ঈদের দিনকে কেএমসি থেকে একজন ওনাদের একজন সদস্য এসেছিলেন। তো উনি দোকান টু দোকান সার্ভে করে গেলেন, কেএমসি আন্ডার কেএমসি যে এগুলো আছে, স্টলের নাম্বারগুলো আছে, ওগুলো সার্ভে করে গেলেন। আর ওটা যেহেতু আমার দোকান, তো ওই দোকানে বলে গেলেন যে এই দোকানটা তুলে দেবেন, নয়তো আমরা এসে তুলে দিয়ে যাবো। তো আমি তখন বললাম এটা কি শুধু আমার দোকান ডেকে তোলা হবে নাকি আদার্স যে সমস্ত দোকানপাট আছে, মানে বাইরে যে দোকানগুলো আছে, ওরা সবই উঠে যাবে। তারপরে দোকান টু দোকান সার্ভে করতে করতে গেল। এইগুলো ব্যাপার। এমন কোনো ভয়ের কারণ নেই। না, দেখুন, আতঙ্ক তো অবশ্যই আছে, যদিও সরকারের পক্ষ থেকে এবং কেএমসির পক্ষ থেকে কোনো রকম কোনো কিছু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল লেটার বা কোনো অফিসিয়াল সার্কুলার বা থানা থেকে কোনো কিছু নোটিশ আমরা কিছুই পাইনি। তো অবশ্যই একটা আতঙ্ক তৈরি হয়েছে, এত দিনে, এত বছরের একটা। যদি এরকম নোটিশ আসে, আপনারা কি সরকারের সাথে সরকারকে চিঠি দেবেন বা আপনাদের সমস্যাগুলো জানাবেন? অবশ্যই অবশ্যই আমরা আমাদের এবং আমাদের মাননীয় যিনি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার প্রতি আমাদের অগাধ আস্থা, অগাধ বিশ্বাস এবং অগাধ মানে আশা প্রত্যাশা রয়েছে। আমরা এটাই বলবো যে উনি আমাদের জন্য অবশ্যই এটা সফট কর্নার, মানবিক দিক থেকে একটু বিচার করে দেখুন যে প্রচুর, দেখুন এটা তো একটা বইয়ের ভেরিয়েশন প্রচুর, এত এত বই। দেখুন যে সমস্ত বড় দোকানগুলো আছে, বড় দোকান ছোট দোকান বলে নয়, কোনো দোকানই সব বই দিতে পারে না। এরকম কিছু কিছু বই আছে যেগুলো ব্যাক এডিশন থেকে পড়ানো হয়, কারেন্ট এডিশন থেকে না পড়িয়ে 2 এডিশন 3 এডিশন ব্যাক এডিশন থেকে পড়ানো হয়। সেক্ষেত্রে তো নতুন যে দোকানগুলো আছে তারা তো এই বই প্রোভাইড করতে পারবে না। যারা পুরোনো বই স্টকিস্ট, যারা পুরোনো বই অ্যান্টিক বই রাখে, শুধু এসব বই না, আরো প্রাগৈতিহাসিক যুগের বই, বিভিন্ন রকম পুরোনো আমলের তাত্ত্বিক যুগের বই, বিভিন্ন রকম ইতিহাসের উপরে বই, রাষ্ট্রবিজ্ঞানের উপরে বই, এগুলো তো এখন তো বিরল থেকে বিরলতম হয়ে গেছে। এই সমস্ত বইয়ের তো অবশ্যই একটা বই পড়ার চাহিদা আছে। এই সমস্ত বইগুলো মানে মানে কি বলবো, মানে এগুলো খুবই বিরল থেকে বিরলতম, মানে এই বই পড়ার সাথে এই সমস্ত বিরলতম বই অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছে। সুতরাং এই জায়গাটা আমরা অবশ্যই বলবো আমাদের সম্মানীয় শ্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাকে বলবো এই বিষয়টা যেন উনি
সব কর্নার থেকে দেখেন এবং আমাদের যে মানে আবেদন নিবেদন উনি যেন এটা অবশ্যই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে উনি দেখেন। আপনারা আমরা যেটা খবরটা শুনতে পাচ্ছি আপনাদের এখানে কি কোনো রকম ভাবে নোটিশ এসেছে? না দিদি ভাই, এখন পর্যন্ত নোটিশ পাইনি আমরা। নোটিশ পেলে নিশ্চয়ই আপনাদের বলতাম। আজকে সিপিএম এক দল এসেছিল, তারা বুড়ো ফাইভে গেছে, তাদের কাছে কোনো নোটিশ নেই। তা বললো কর্পোরেশনে গিয়ে খোঁজ খবর নিয়েছে, কোন খবর নেই। তার যেটা এটা ফেড হতে পারে বা নিউজ চ্যানেলে হতে পারে, কতদিন জানি না কতটা সত্যি কতটা ভুল। তবে যেই সরকারি আছে সবাই চাইবে এই জায়গাটা তাকে রক্ষা করার জন্য, রক্ষার জায়গা, তারা আরো মঞ্চ আমাদের উৎসাহ দেবে, এটাই আমাদের আশা। কারণ এটা একটা শিক্ষা কেন্দ্র, এটা কোনো জুয়ার ঠিক না, কোনো মদের ঠিক না, কোনো খাবারের ঠিক না, কোনো ইয়ের ঠিক না। মানুষকে শিক্ষা দিই, হ্যাঁ তার এমনি তো 5% 2% প্রফিট করি, তার বেশি প্রফিট করি না। তার কিন্তু যেটা আমরা দিই তার সারা জীবন থেকে যায়, সে তার জীবনে লুপ্ত হয় না। অর্থের বিনিময়েও সেটা সে পাবে না। বই পাঠক যারা তারাও তো অ্যাকচুয়ালি স্টুডেন্টরা চলে এসছে আমাদের কাছে, এর দিয়ে বড় কি বলবো, তারা দাদা কি বলছেন এই সমস্যা আমরা হতে দেবো না, তারা স্টুডেন্টরা বলছে আমরা খোঁজ দেবো না, আমরা কি বলবো বলুন? আপনারা কি আতঙ্কিত আছেন? একটু ভয় ভয় লাগে না, রাত্রিবেলা যা দেখছি স্টেশন চক করে বুলডোজার চলে আসছে কোনো নোটিশ ফোটিশ না দিই, নোটিশ আসলে নোটিশ না দিয়ে এত বড় মার্কেট আসবে না। এশিয়ার বিগেস্ট মার্কেটের বই মেলা, বই পাড়া, এই পাড়াটাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে পড়াশোনা করে পড়িয়েছেন এই সংস্কৃত কলেজে, সেই ঐতিহ্য তারা নষ্ট করবে কি? আমি এটাই বলছি। এইখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়িয়েছেন, উনি উনি পড়েও সেখানে, ইভেন উনি পড়েও সেখানে পড়িয়েছেন, পড়ার কথা আগে পড়েছে তারপর পড়িয়েছেন এই সংস্কৃত কলেজ। ঐতিহ্য ক্যালকাটা, ঐতিহ্য ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, যত নকশাল পিওর ভালো ভালো আইএস স্টুডেন্টের প্রেসিডেন্সি কলেজ। এটা কলেজ স্ট্রিট তো নাম হচ্ছে, কলেজ স্ট্রিট মানে কলেজ প্লাস স্ট্রিট দুটো নিয়ে বইয়ের সঙ্গে যুক্ত যারা আছে। দোকানদার স্ট্রিটে বই দিয়ে বসে বই বেচছে, কলেজেরা পড়ছে তা পড়ুয়া। আমার তো কোনো উল্টো পাল্টা, আমরা শিক্ষাদান দিচ্ছি, সমস্ত রকমের লোকেরা বই আছে, কেউ ইংলিশ বই খোঁজে, কেউ বাংলা বই খোঁজে, কেউ উড়িয়া বই খোঁজে। দুষ্প্রাপ্য ইভেন যেগুলো পাওয়া যাচ্ছে না, মানে অনেক অথেন্টিক বইগুলো এখান থেকে তারা পারচেস করে। ইভেন আমেরিকার লোক এসে আমার একটা অথেন্টিক বই ছিল, কি বায়োটা একটা কি ওটা, ও নিয়ে একটা পারচেস করেছেন ফুল দামে দিয়ে, সারা মার্কেট ঘুরে আমার কাছে পেয়েছে সেটা। আমার কাছে সেটা কিন্তু দাম নেই, কিন্তু তার কাছে প্রচুর দাম। বলছে আমি ইভেন ইয়েতে লাইব্রেরিতে গেছিলাম, অক্সফোর্ড লাইব্রেরি, পাইনি বইটা। তো এতক্ষণ আপনারা শুনলেন যে এই বই পাড়ার যারা বই বিক্রেতা তারা কি বললেন, তাদের কি বক্তব্য। তারা আতঙ্কিত অবশ্যই আছেন, কিন্তু এরকম কোনো উপর থেকে বা সরকার থেকে কোনো নোটিশ বা নির্দেশ কিছু আসেনি, সেজন্য ওরা এখন নিশ্চিন্তে এরকম কোনো খবর যেগুলো ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো সম্পূর্ণ ভুল। এরকম আরো খবর দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, সঙ্গে থাকুন।